এই কোথায় গেছিলে বলো? চলো ঘরে চলো। তুমি ওইখানে কোথায় যাবে? গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো আমি এখানে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বোটগড়া, জায়গাটার নাম। রাস্তার সাইডে একটা বোর্ড লাগানো আছে, তো সেই জন্য এটাকে বোটগড়া বলা হয়। আর আমি এসেছি, এরকম মাঠে গরুগুলা মানে খাটানো আছে, কার গরু জানি না, তো চড়ছে। আর এদিকে হচ্ছে বাঁধের পাড়। তো এই বাঁধের পাড়ে অনেক রকমের শাকসবজি চাষ করা হয়, করে আর কি, যাদের তারা করে। আর পদ্ম গাছ হয় এখানে। দেখো ওই যে দেখা যাচ্ছে দূর থেকে, অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, বাট আছে। তো সত্যি এখানটাতে এত সুন্দর হাওয়া দেয়, আর পরিবেশটা দেখো। আমি গ্রামে থাকি, তো গ্রামের এই পরিবেশগুলো দেখলে সত্যি মনটা একদম ভরে যায়। মানে গ্রামের পরিবেশটা জাস্ট একটা কী বলবো, মনোরম পরিবেশ যাকে বলে, এটাকেই বলে বোধহয়। আর এই দেখো, এটা একটা বট গাছ, এখানে পুজো হয় ষষ্ঠী মায়ের। তো এইটা একটা অন্য ফ্যামিলির বট ষষ্ঠী, এখানে ওরা পুজো করে। আর আমাদের একটা আছে, সেটা আমাদের বাঁধের পাড়ে, ওটা অনেক পুরনো গাছটা, ওখানে আমাদের বট ষষ্ঠী পুজো হয়, ঠিক আছে। তো বট গাছটাকে তো পুজো করা হয় ষষ্ঠী মা এর পুজোর সময়। আমাদের দুটো ষষ্ঠী হয়, যাই হোক। আর এদিকে দেখো ধান চাষ হয় 2 থেকে 3 বার মনে হয় এখন। ওইগুলো তোমার ধান বীজ করা হয়েছে, ধান লাগানো হবে, তখন মাঠটা পুরো ভরে যাবে একদম। আর এদিকে দেখো সোনু নিজের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। ও আমাকে প্রায়ই বলে, মা চলো একটু বেড়াতে যাবো, এদিক ওদিক যাবো। আমারই হয়ে ওঠে না, ওকে একটুও সময় দিতে পারি না। ছেলে হয়ে যাওয়ার পরে সোনুর দিকে আমি অতটা খেয়াল দিতে, নজর দিতে সত্যিই পারি না। ও নিজেরটা নিজে করে, মানে আমার মেয়েটা যে কবে বড় হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। খুব মানে যত্নশীল কিন্তু আমার প্রতি, মানে আমি ওকে কি যত্ন করবো, ওই আমাকে করে। তো ও যাই হোক, খুব খুশি হয়েছে এখানে আসার পরে। একটু নিজের মতো করে খেলছে। এটা বিলের আর না আল, যাই হোক কিছু একটা বলে। তো এখানে ও এত সরু, ওকে বলছে যে ছুটিস না, ও শুনছেই না। তো যাই হোক, ও ওর মতো করে খেলা করছে, আর আমি সেই ফাঁকে টুক করে একটু ভিডিও বানিয়ে নিলাম। আর আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু এই পরিবেশটা শেয়ার করি। তোমরা যারা শহরে থাকো, তোমাদের কিন্তু এই সবুজ সবুজ মাঠঘাট দেখতে আশা করি খুব ভালো লাগবে। এটা কিন্তু সবারই ভালো লাগে। আর এই দেখো, এটা হচ্ছে বোরগড়া, মানে এইটার জন্য বোরগড়ার নাম। এখানটাতে বসে আমার বর আমার সাথে প্রেম করতো, আর এটা এই বাচ্চাগুলো বানিয়েছে। তো এখানে আমি বসতে গেলাম, তো এতটাই মানে এটা দুর্বল যে আমি বসতে যেতেই পুরো যেন মনে হচ্ছে ভেঙে যাবে, দিতে আমি উঠে গেলাম। আর এই জায়গাটার থেকে আমার বর আমাকে ফোন করতো, আমরা এখান থেকে প্রেম করেছি। তাই এই জায়গাটা আমার কাছে খুবই স্পেশাল। হয় না, জিনিসগুলো অতটা মানে বেশি দামি না হলেও কিছু কিছু জিনিস না আমাদের কাছে খুব স্পেশাল হয়ে যায়। তো এই জায়গাটা থেকে আমার ওর সাথে কথা বলা, প্রেম করা শুরু। তো অবশ্যই জায়গাটা আমার কাছে স্পেশাল। এখানেতে বসতো, আর আমি ওকে জিজ্ঞাসা করতাম তুমি কোথা থেকে ফোন করছো, তখন আমাকে এই জায়গাটার নাম বলতো। তাই বিয়ের আগে থেকে আমি এই জায়গাটার নামটা জানি। তো ঠিক ও যে জায়গাটাতে বসে আমার সাথে কথা বলতো, সেই জায়গাটাতে আমি এসে বসেছি। এই দেখো। তো সত্যি জায়গাটা খুব সুন্দর, হাওয়া দিচ্ছে দারুণ। আর ও যখন আমার সাথে কথা বলতো, আমি তখন বারবার করে জিজ্ঞাসা করতাম তুমি বাড়ি থেকে কথা বলছো, সবাই কোথায় আছে, তোমার কেউ শুনছে না, তুমি আমার সাথে কথা বলছো, কেউ কিছু বলছে না? তখন বলছে আরে না না, আমি একটা স্পেশাল জায়গাতে এসেছি, যেখানে খুব একটা। তখন কি বলতো, তখন অত সবাই বাড়ি থেকে সবাই বেরোতো না, মানে আজ থেকে 12 বছর আগের কথা। তো না, 12 বছর আগে কেন বলছি, 13 বছর আগের কথা, কারণ 12 বছর তো আমার বিয়েই হয়ে গেছে। তার 1 বছর আগের কথা, 13 বছর। তো তখন মানে এতটা, এখন কাকিমারা সবাই এসে এখানে বসে এই জায়গাটাতে। আগে তো বাড়ির বউরা অতটা বেরোতোই না। আমিও এখানে বিয়ের পরে এসে মানে 5-6 বছর তো মানে বেরোতোই না, কারণ কেউ বেরোতো না। তো এখন দেখি সবাই একটু মানে একটু এই সামনেতে বাজার হয়েছে, যেখানে বরের দোকান, ওখানে সবাই মাঝে মধ্যে যায় এটা ওটা খাওয়া দাওয়া করতে। আমিও যাই কখনো সখনো। আমি আগে খুব যেতাম, এখন ছেলে হয়ে যাওয়ার পরে আর অতটা যাই না, কারণ ওকে নিয়ে যেতে হলে ব্যাস, ওর তো হয়েই গেছে। এখন অনেকটাই যাওয়া কমিয়ে দিয়েছি। আগে যেতাম, তো সবাই যায়। তো আমি পুচকুটা একটু বড় হয়ে গেলে তখন আবার যাবো। ওখানে ঝালমুড়ি, ফুচকা টুচকা সবই পাওয়া যায়। তো আমার তো ভালোই লাগে খেতে ফুচকা, তো সবারই ভালো। এবার দেখো আমরা বাড়ি যাচ্ছি, সোনু ফোনটা ধরেছে, আর আমি ওই দিক থেকে হেঁটে হেঁটে আসছি। ও বললো যে দাও মা, আমি ভিডিওটা করছি। আর এদিকে দেখো ছেলে আসছে, এখন ছেলে আবার এসে বলছে আমাকে বেড়াতে নিয়ে চলো, ওই যেখানে গেছিলাম ওখানে। চলো ঘরে চলো। তুমি কোথায় গেছিলে এই কোথায় গেছিলে বলো? চলো ঘরে চলো। তুমি ওইখানে কোথায় যাবে? আমরা তো আর তো যাবো না, আমরা তো গেছিলাম ঘুরে এসছি। আর তো আমি তো এবার ঘর যাবো, চলো ঘরে চলো। না তুমি ঘর চলো, তখন তোমাকে যেতে বলেছিলাম, আমি যেতে বলেছিলাম, তুমি যাওনি। তুমি তখন